হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে আমরা ফুল ডিটেলস অ্যানালিসিস করব আমাদের যে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 2026 এই কিছুদিন আগে আমাদের যে অ্যান্সার কি দিল, সেই অ্যান্সার কি এর ডিটেলস অ্যানালিসিস, কোনজন ইজি ছিল, কোনজন মডারেট ছিল, কোনজন হাই ছিল, একদম প্রমাণ সহ দেখিয়ে দেবো। এবং প্রত্যেকটা জায়গায় যতগুলো, যেমন আরআরবি শিলিগুড়ি থেকে শুরু করে, আরআরবি জম্মু থেকে শুরু করে, আরআরবি কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় কেমন কি কাট অফ যেতে পারে ইজি জোনের জন্য, মানে ইজি শিফটের জন্য, এবং হাই বা তোমার মডারেট শিফটের জন্য কীরকম কাট অফ যেতে পারে, সমস্তটা আমি ডিটেলস আলোচনা করব। এ টু জেড দেখো। যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশানে যাও, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যাও। সমস্ত এই পিডিএফ, সমস্ত অ্যানালিসিস, যা যা আমাদের অ্যাক্টিভিটি হয় সবটা আমরা ওখানে প্রোভাইড করে দিয়ে থাকি। তো চলো আমাদের এই জিনিসটা যেটা দেখব, সবার প্রথম আমাদের এনটিপিসি যে গ্র্যাজুয়েশন লেভেলটা ছিল তাতে কটা সিট ছিল এবং কটা তোমার হচ্ছে গিয়ে কী কী পোস্ট ছিল, পুরো ডিটেলস না দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না আমি কেন কাট আপগুলো তৈরি করেছি। দু একটা দিন পরে ভিডিও আনলাম এই কারণেই, যাতে ফুল ডিটেলস এবং কারেক্টভাবে তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারি। তাহলে দেখো, সবার প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এখানে কিন্তু 161টা পোস্ট ছিল, ঠিক আছে। স্টেশন মাস্টারে 615টা পোস্ট ছিল, গুডস ট্রেন ম্যানেজারে 3000 অনেক কটাই পোস্ট ছিল, 3416টা পোস্ট ছিল। এই দুটো, এই আমাদের এইখানকার এই যে দুটো পোস্ট আছে, অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটো হচ্ছে শুধুমাত্র কি আমাদের টাইপিং টেস্টের জন্য। হ্যাঁ, এই দুটো আমাদের টাইপিং টেস্টের পোস্ট, এই দুটো শুধুমাত্র। আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটা শুধু কলকাতা, ঠিক আছে, এটা শুধু কলকাতার জন্যই থাকে। এই দুটো এর বিশেষত্ব। এবং টোটাল পোস্টের সংখ্যা কত? 5810টা পোস্ট আছে, টোটাল 5810টা পোস্ট আছে। এর জন্য কন্টেস্ট কিন্তু হয়েছে। সিবিটি 1। এবার কারা সিবিটি 2 এ যাবে দেখো, ভালো করে বোঝো। সবার প্রথম দেখো আরআরবি শিলিগুড়ি। আরআরবি শিলিগুড়িতে ভ্যাকান্সি ছিল মাত্র 21টা। যারা অনেকেই আমি দেখেছি যে কলকাতা করবো না, শিলিগুড়ি করি, বুঝি আমার শিলিগুড়িতে কম কাট আপ যাবে, এমনটা নয়। শিলিগুড়িতে এবার হাই কাট আপ যাচ্ছে, একদম 100% তুমি লিখে রাখতে পারো। সেকেন্ড হচ্ছে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরমে 58টা আছে, এখানে হাই লো মডারেট মোটামুটি কাট আপ যাবে। যেগুলো মেন আমি বলে দিচ্ছি। রাঁচি, আচ্ছা, যেখানে অনেকে ভাবছে যেখানে সিট বেশি সেখানে বুঝি অনেক কম কাট আপ যাবে, না। যেখানে সিট বেশি, যখন মানুষের ফর্ম ফিল আপ করতে যায়, ম্যাক্সিমাম লোকের যে চাহিদাটা থাকে, যেখানে সিট বেশি সেখানে গিয়ে আগে ফর্ম ফিল আপটা করে দিই, সেখানে বুঝি কম কাট আপ যাবে, এমন নয়। সেখানে কিন্তু ফর্ম ফিল আপের পরিমাণও বাড়ে, ঠিক আছে। তো এইগুলো যেগুলো আমি মানে একদম বুঝতে পারিনি সেগুলো তো আমি লিখিনি, যেগুলো মেন বোঝার সেগুলো আমি লিখে দিয়েছি। তোমাদের সঙ্গে কোনটা মেলে অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, এইখানে চলে আসো, রাঁচি গেল, সেকেন্দ্রাবাদ গেল, এইবার পাটনা। পাটনাতে কিন্তু হাই কাট আপ যাচ্ছে একদম 100%, কারণ একে তো সিট আছে 23টা, তারপরে এখানে আনরিজার্ভড মানে জেনারেল ক্যাটাগরির 0 সিট, জেনারেল ক্যাটাগরির কোনো সিটই নেই এখানে তোমার হচ্ছে গিয়ে পাটনাতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের কি প্রয়াগরাজে। এরপরে প্রয়াগরাজে আমাদের কিন্তু মিডিয়াম যাবে। হ্যাঁ, প্রয়াগরাজে আমাদের কাট অফ মিডিয়াম যাবে। এবার কাট অফ কেমন যাবে, মিডিয়াম মানে কি, হাই মানে কি, সমস্তটা আমি বলছি। মুম্বাইতে দেখো, মুম্বাইতে 596টা, এখানে কিন্তু মিডিয়াম আছে। মুজাফফরনগরে হচ্ছে গিয়ে তোমার 21টা, এখানে অবশ্যই হাই কাট অফ যাবে মুজাফফরনগরে, ঠিক আছে। কলকাতা, এবার মেন যে বিষয়টা আমাদের এখানে হচ্ছে গিয়ে কলকাতা এবার 685টা সিট আছে, এবং তার মধ্যে 685টা সিটের মধ্যে এই পোস্টটা শুধুমাত্র কলকাতার জন্যই থাকে। হ্যাঁ, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। তো কলকাতায় কাট আপ কিন্তু মিডিয়ামের মধ্যে এবার যাচ্ছে, এমন না কলকাতা অন্য বারের তুলনায় মতো বা অন্য বারের থেকেও হাই অনেকটা চলে যাবে, তা নয়, মিডিয়ামে থাকবে। এবার হাই কোথায় কোথায় থাকবে আমি তো তোমাকে বলেই দিচ্ছি ভালো করে। আচ্ছা, এরপরে চলে আসো মালদায় তুলনামূলক, এটা আমার প্রেডিকশন, 522টা সিট থাকলেও মিডিয়াম টু হাই কাট আপ যাবে, কারণ প্রচুর মালদায় ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। মালদায় ফর্ম ফিল আপের পরিমাণ অনেকটা বেশি, কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে মালদায় কম কাট আপ গেছিলো, সেই কারণে মালদায় ফর্ম ফিল আপের তুলনায় এটা বেড়ে যায়। এবং এনটিপিসির এইটাই আমি দেখেছি প্রিভিয়াস বছরগুলোতে, এক বছর যেখানে কম কাট আপ যায় পরের বছর সেখানে হাই চলে যায়, কারণ ওখানে গিয়ে ছেলেমেয়েরা বেশি ফর্ম ফিল আপ করে, ঠিক আছে। অনেকেই আছে তোমরা আমার সঙ্গে কথার সঙ্গে মিলাতে পারবে যে কলকাতা ছেড়ে মালদাতে গিয়ে ফর্ম ফিল আপ করেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলছি, অন্যান্য স্টেটে তো আছেই। আচ্ছা, এরপরে তোমার গুয়াহাটিতে অবশ্যই হাই কাট আপ যাবে, 56 আছে। হ্যাঁ, জম্মু শ্রীনগরে 32, এখানেও হাই যাচ্ছে।
তুলনামূলক ভুবনেশ্বর এবং বিলাসপুর এবং চণ্ডীগড় এই তিনটে জায়গায় লো কাট অফ যাবে বলে আমার প্রেডিকশন, তুলনামূলক কম কাট অফ যাবে। ঠিক আছে, এবার কম মানে কত কাট অফ সেটাও আমি বলে দিচ্ছি। সব আহমেদাবাদ এবং হচ্ছে গিয়ে তোমার আজমিরে মোটামুটি মিডিয়ামের মধ্যে থাকবে। এরকমটা কেউ বারবার বলছি ভেবো না যে সিট বেশি থাকলেই কম কাট অফ যায়, সিট কম থাকলেই কম তোমার বেশি কাট অফ যায়, এটা কিন্তু একদম হয় না। ঠিক আছে, তো একটা প্রেডিকশন তুমি করতে পারলে, একটা জিনিস তুমি বুঝতে পারলে, এরপরে চলে আসো যেটা টাফ শিফট কোনটা, কোনটা সোজা শিফট, কোনটা কঠিন শিফট, এটা কিন্তু পরিষ্কার। এখন পরীক্ষা দেওয়ার পরে আমাদের 16 তারিখ থেকে পরপর পরীক্ষা শুরু হয়েছিল, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। সেটা হচ্ছে যে 16/3/2026 ষোলো তারিখে সেকেন্ড যে শিফট ছিল, 16 তারিখে সেকেন্ড শিফট ছিল যেটা, সেটা কিন্তু কঠিন শিফটের মধ্যে পড়ছে। ঠিক আছে, 17 তারিখের 3টে শিফট, এই 3টে শিফটে কঠিনের মধ্যে ফেলা হচ্ছে, এবং 18 তারিখ 18/3/2026 সেকেন্ড শিফট, এটা কিন্তু কঠিনের মধ্যে ফেলা হচ্ছে। এবার এই শিফটগুলোর মধ্যে যাদের পরীক্ষা পড়েছে তাদের ক নাম্বার করে বাড়বে তুমি দেখো। অবশ্যই তারা একটু আনন্দে থাকো, কারণ পরীক্ষা মডারেট হলেও তোমাদের কিন্তু নাম্বার কিছুটা বাড়ছেই বাড়ছে। ঠিক আছে, এই শিফটগুলোর মধ্যে। আচ্ছা, ইজি শিফটগুলোতে চলে আসো। আচ্ছা, ক নাম্বার করে বাড়বে আমি বলে দিই। মোটামুটি যদি এই শিফটগুলোতে তোমাদের পরীক্ষা পড়ে বা পরীক্ষা থাকে, মোটামুটি তুমি ধরে নাও তুমি 6 থেকে 10 নাম্বার করে বাড়ছে। ঠিক আছে, মিনিমাম 6 নাম্বার করে অবশ্যই বাড়বে, 6 নাম্বার মিনিমাম বাড়ছেই বাড়ছে। গড়ে তুমি 8 ধরে রাখতে পারো, 8 তুমি ধরে রাখতে পারো, 8 নাম্বার করে বাড়ছে। ঠিক আছে, তাহলে এই শিফটগুলোতে যাদের পরীক্ষা এই নাম্বার তোমার বাড়ছে। এরপরে চলে আসো তুলনামূলক ইজি শিফট কোনগুলোতে হয়েছে। সরি, যদিও এবারের আমি যা কোশ্চেন অ্যানালিসিস করেছি এবং আমি অ্যানালিসিস করে তোমাদের সামনে নিয়ে আসবো, চিন্তা নেই। যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকন প্রেস করে রেখো, এবং টেলিগ্রাম গ্রুপ নিচে দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে তোমরা জয়েন হয়ে যাও, সব অ্যাক্টিভিটিগুলো ওখানে দিয়ে দিই। ঠিক আছে, ইজি শিফট হচ্ছে 22/3/2026 সেকেন্ড শিফটটা ছিল ইজি, 24/3/2026 থার্ড শিফট ইজি ছিল, এবং 25 তারিখে 3টে শিফটে কিন্তু ইজির মধ্যে ফেলা হচ্ছে। এই শিফটগুলোতে যারা পরীক্ষা দিয়েছো তাদের মার্কস, তাদের আনন্দ পাওয়ার খুব একটা কারণ নেই, কারণ তাদের মার্কস কি হবে, হয় পুরোপুরি সেম থাকবে অথবা 1 বা 2 কমতে পারে, 1-2 করে মার্কস কমতেও পারে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ইজি এবং মডারেট শিফটের গল্প, পরিষ্কার হলো। আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে মেন যে বিষয়টা তোমরা দেখার জন্য রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কাট অফ। আমাদের কাট অফ কত হচ্ছে, কাট অফ। এইবার এই যে প্রথম আমি এই যে কাট অফটা ডিসক্লোজ করছি, এটা হচ্ছে তোমাদের কি ইজি শিফটের জন্য। ঠিক আছে, তুলনামূলক ইজি যেগুলো বা ইজি টু মডারেট যে শিফটগুলো বা ইজি ধরতে পারো, সেই শিফটের জন্য আনরিজার্ভদের। এবার তুমি বলতে পারো যে জোন ওয়াইজ, প্রত্যেকটা জোনে কত করে হবে। এবার প্রত্যেকটা জোন ওয়াইজ ভাগ করার থেকে আমি কিভাবে ভাগ করে দিয়েছি, আমি প্রথমে তোমাদের ইজি মডারেট বা হাই স্কোরিং ইয়েগুলো লিখে দিলাম, দেওয়ার পরে এখানে আমি ইজি যে শিফটগুলো সেগুলোর কথা বলে দিচ্ছি। আনরিজার্ভদের 71 থেকে, এটা কিন্তু র মার্কস। ঠিক আছে, র মার্কস কিন্তু এটা কোনো ইয়ের পরে নর্মালাইজেশনের পরের মার্কস নয়, আমি র মার্কসের কথা বলছি। তাহলে র মার্কস এখানে কি হয়ে গেল বলো, র মার্কস আনরিজার্ভদের 71 থেকে 76 থাকতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছে তাদের 64 থেকে 69 যেতে পারে, 64 থেকে 69-এর মধ্যে থাকতে পারে, এটা র মার্কস নর্মালাইজেশনের আগে। ওবিসিদের ক্ষেত্রে থাকতে পারে হচ্ছে 68 থেকে 73-এর মধ্যে, ওবিসি এ বি দুজনাই পড়ছে এখানে। এসসিদের 62 থেকে 67, এবং এসটি শিডিউল ট্রাইব যারা আছে 60 থেকে 65-এর মধ্যে কিন্তু যেতে পারে। এটা কি যাদের ইজি শিফটে পরীক্ষা হয়েছে তাদের জন্য। ঠিক আছে, এখন যাদের কঠিন শিফটে পরীক্ষা হয়েছে কারা তাহলে ইয়ের জন্য ফর্ম করতে পারো, মানে সিবিটি 2 এর জন্য কারা যেতে পারো, তাদের কথাগুলোই আমি বলছি। যাদের তুলনামূলক টাফ শিফটে পরীক্ষা হয়েছে তাদের আনরিজার্ভ ক্যাটাগরি 69 থেকে 74-এর মধ্যে কিন্তু যাচ্ছে, 69 থেকে 74-এর মধ্যে যাচ্ছে। এর মধ্যে মার্কস থাকলে মোটামুটি 70-এর উপরে 72-এর উপরে মার্কস থাকলে তুমি কিন্তু অবশ্যই সিবিটি 2 এর প্রস্তুতি ভালো করে জোর কদমে শুরু করো। ইডাব্লিউএস 62 থেকে 67-এর মধ্যে থাকছে, ওবিসি এ বি 64 থেকে 68-এর মধ্যে থাকছে, এসসির মধ্যে এসসি হচ্ছে 62 থেকে 66-এর মধ্যে যেতে পারে, এসটি হচ্ছে 57 থেকে 62-এর মধ্যে কিন্তু তোমাদের যেতে পারে।
এই হচ্ছে শিফট। এখন আমি একদম পরিষ্কার করে দিলাম, যদি কোনো কিছু তোমাদের কমেন্ট থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট করো। এবার আমি একটুখানি সিবিটি 2 নিয়ে আলোচনা করব। তাহলে সিবিটি 2 এর ক্ষেত্রে আমাদের কি থাকে, দেখো সিবিটি 2 এর ক্ষেত্রে জিকে এবং জিএস থাকে, এটা থাকে 50 মার্কসে, ঠিক আছে, এটা থাকে 50 মার্কসে। ম্যাথ অঙ্ক থাকে হচ্ছে আমাদের কত মার্কসে বলো, 35-এ অঙ্ক থাকে, এবং 35-এ আমাদের জিআই বা রিজনিং থাকে, এটা আমাদের থাকে পুরো। তার মানে 120-তে কিন্তু এক্সামটা হবে আমাদের সিবিটি 2। এবং রেল যে মোডে রয়েছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এক্সামগুলো সব নিয়ে নিচ্ছে। ওকে, তো চলো খুব ভালো করে প্রিপারেশন করো, আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা তোমাদের সম্পূর্ণ অ্যানালিসিস, সম্পূর্ণ ক্লাস, রাত্রেবেলা আমাদের রেগুলার ম্যাথ এবং রিজনিংয়ের লাইভ ক্লাস চলছে, জিকের লাইভ ক্লাস চলছে, রেলওয়ের 100% ফেসিলিটি, 100% ফ্রি ফেসিলিটি তোমাদের কিন্তু আমাদের চ্যানেলের থ্রুই হয়ে যাচ্ছে। এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো, আমাদের পেইড বা ফ্রি যা যা ভার্সান থাকে তোমরা ওখানে সব জেনে যাবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই, তোমাদের মতামত অবশ্যই জানাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।